আমার চ্যানেলে বাবর, আকবর, বাংলার নবাব, ইংরেজ এসবের ইতিহাস তো তোমরা শুনেছ, কিন্তু এত ভারী ভারী ঐতিহাসিক বিতর্কের মাঝে তোমাদের চেনা ইতিহাসকে যেন খুঁজেই পাচ্ছ না। তাই তোমাদের মতো ছোটদের কথা ভেবে আমি তোমাদের মতো ইতিহাস নিয়ে হাজির হলাম। এডুকেশন ওয়েবসাইট চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। ক্লাস 5-এর এটাই আমার প্রথম ভিডিও। তোমরা সঙ্গে থাকলে এবার থেকে প্রতি সোমবার আমি আছি তোমাদের জন্য নতুন নতুন কিছু গল্প নিয়ে। চলো আজ একটু জানি ইতিহাস কি। তোমরা কি কেউ হেরোডোটাসের নাম শুনেছ? নাই শুনতে পারো, ভাবছো ইনি আবার কে? ইনি হলেন ইতিহাসের জনক, মানে ইতিহাসের বাবা। স্ক্রিনে এখন যাকে দেখতে পাচ্ছ তিনি হলেন আমাদের ইতিহাসের গল্প দাদু, সেই হেরোডোটাস। কি বলতো নাম বললাম? হেরোডোটাস। থাকতেন কোথায়? গ্রিস দেশে। ইনি ছিলেন একজন গ্রিক পণ্ডিত। ইনি প্রথম ভেবেছিলেন ইতিহাস লেখার কথা। এখন প্রশ্ন হলো, এই ইতিহাস আবার কি? এক কথায় ইতিহাস হলো অতীতের কাহিনী। রাজায় রাজায় যুদ্ধ, রাজকুমারদের খেলাধুলা, মানুষ কিভাবে মানুষ হলো, কিভাবে মানুষ ঘর বাড়ি পেল, এত চাষবাস কারা শুরু করেছিল, কারাই বা প্রথম আগুন জ্বেলেছিল, ঠিক এই সমস্ত গল্পকে ঘিরেই ইতিহাস। এবার তোমরাই বলো, ইতিহাস কি কঠিন কিছু? একদম না। একটু সাল তারিখ পড়তে হয় বটে, কিন্তু তুমি কি তোমার জন্মদিন কবে ভুলে যাও? নাকি ফোন নম্বর ভুলে যাও? স্কুলে তোমায় যে নম্বরে প্রেজেন্ট দিতে হয় সেটা ভুলে যাও নাকি? তাহলে এটাও ভুলবে না। তাও যদি যাও, আমি তো আছি, মনে করিয়ে দেব। তোমাদের বইতে শরীরের বর্ম বলে যে চ্যাপ্টারটা আছে, ওটাই দেখো আছে। আগে সব কিছু চামড়া দিয়ে তৈরি হতো। এত চামড়া পেত কোথায়? আগেকার দিনে মানুষ থাকতো পাহাড়ের গুহায় আর গাছের ডালে ঝুলে। তখন তো মানুষ এখনকার মতো সভ্য ছিল না। গাছের থেকে ফল পেড়ে খেত, নদীর জল খেত, কাঁচা মাছ খেত, আর দল বেঁধে বেঁধে থাকতো। কোথায় থাকতো? পাহাড়ের গুহায় আর গাছের ডালে। যখন কোনো হিংস্র পশু সামনে চলে আসতো, তখন সবাই মিলে বড় বড় পাথর ছুঁড়ে ওকে শিকার করত, এবং তারপরে সবাই ভাগ করে সেই কাঁচা মাংসগুলোকেই খেত। এবার বুঝতেই পারছো, কাঁচা মাংস খেত মানেই সেই সময় আগুন আবিষ্কার হয়নি, ছিল না কোনো বাসনও, তার মানে ধাতুর ব্যবহারও শুরু হয়নি। ধাতু মানে জানো তো, এই যে লোহা, তামা, পিতল, কাঁসা, তারপরে আমরা যে বাড়িতে স্টিলের থালায় খাই, এইগুলোকে বলা হয় কি? ধাতু। এই ধাতু তখন আবিষ্কার হয়নি। এগুলো কিভাবে এলো, এটা জানতে হলে চলে এসো পরের সোমবার। আমি অপেক্ষায় থাকবো কিন্তু নতুন গল্প নিয়ে। ভুলো না যেন। ততদিন তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। দুষ্টুমি করো, কিন্তু একটু একটু। আর একটা কথা, যদি কারো মনে কোনো প্রশ্ন আসে, তবে তা তক্ষুনি চটপট করে লিখে ফেলো। কোথায় লিখবে? কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে কি করতে হয় তোমরা তো জানো। তোমাদের দুষ্টু মিষ্টি হাতগুলো দিয়ে দাও একখানা বড় সড়ো লাইক। আর আমার সঙ্গে সব সময়ের বন্ধুত্ব করতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের মতো টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরের সোমবার।